সকালে অফিসে যাওয়ার জন্য বাইক স্টার্ট দেওয়া হোক কিংবা হাজার হাজার কিলোমিটার পাড়ি দেওয়া কোনো বিশাল প্যাসেঞ্জার বিমান, আধুনিক পৃথিবীর চাকা এক মুহূর্তেও ঘুরবে না যদি পৃথিবীতে পেট্রোল বা ডিজেল না থাকে। আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে দামি এবং প্রয়োজনীয় তরল হলো এই জ্বালানি। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন পেট্রোল পাম্পে যে আমরা জলের মতন স্বচ্ছ পেট্রোল দেখতে পাই তা শুরুতে কিন্তু এরকম থাকে না। মাটির অনেক গভীর থেকে যখন এগুলো সব প্রথমে তোলা হয় তখন এটি দেখতে একদম আলকাত্রার মতন কালো, দুর্গন্ধযুক্ত এবং আঠালো হয়। এটাকে বলা হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত খনিজ তেল। তাহলে এই কালো, নোংরা এবং ব্যবহারের অযোগ্য তরল থেকে ঠিক কিভাবে এবং কোন জাদুতে তৈরি হয় আমাদের গাড়ির ওই দামি পেট্রোল, ডিজেল, কেরোসিন বা বিমানের ফুয়েল? আজকের ভিডিওতে আমি আপনাদের সরাসরি নিয়ে যাব একটা বিশাল মেগা রিফাইনারিতে এবং দেখাবো মাটির নিচ থেকে তোলা থেকে শুরু করে ফ্যাক্টরির বিশাল বয়লারের ভেতরে ডিস্টিলেশন এবং কেমিক্যাল ট্রিটমেন্ট সম্পূর্ণ কিভাবে হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পেট্রোল তৈরির ফ্যাক্টরির প্রসেস যাওয়ার আগে আমাদের জানতে হবে এই ক্রুড অয়েল বা কালো সোনা আসলে কোথা থেকে আসে। এগুলোর জন্য আমাদের ফিরে যেতে হবে আজ থেকে কয়েক মিলিয়ন বা কয়েক কোটি বছর আগে পৃথিবীতে, যখন পৃথিবীতে বিশাল ডাইনোসর, সমুদ্রের ফাইটোপ্লাঙ্কটন, শ্যাওলা এবং অতিকায় গাছপালা ছিল। ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ভিদ এবং প্রাণীরা মাটির নিচে এবং সমুদ্রের তলদেশে চাপা পড়ে যায়। এরপর হাজার হাজার বছর ধরে এর উপর জমতে থাকে পলি, কাদা এবং পাথরের স্তর। মাটির হাজার হাজার ফুট নিচে অক্সিজেনের অভাব আর পৃথিবীর ভেতরে প্রচণ্ড তাপ এবং ওপরে পাথরের বিশাল প্রেসার, এই সব কিছুর প্রভাবে ওই মৃতদেহ এবং গাছপালাগুলো ধীরে ধীরে একটি কালো আঠালো তরলে পরিণত হয়। আর একেই আজকে আমরা ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম বলি। এই পেট্রোলিয়াম মূলত হাইড্রোজেন এবং কার্বন পরমাণু দিয়ে তৈরি, তাই এদের হাইড্রোকার্বন বলা হয়। বৈজ্ঞানিকরা স্যাটেলাইট এবং সিসমিক সেন্সরের সাহায্যে সব প্রথমে খুঁজে বের করেন মাটির ঠিক কোথায় এই তেলের বিশাল ভান্ডার লুকিয়ে আছে। এরপর সেখানে বসানো হয় বিশাল ড্রিলিং রিগ। মাত্র কয়েক কিলোমিটার গভীর পর্যন্ত গর্ত করে পাইপ ঢোকানো হয় এবং বিশাল শক্তিশালী পাম্পের সাহায্যে এই কালো সোনাকে টেনে উপরে তোলা হয়। এই ক্রুড অয়েল এতটাই ভারী এবং অশুদ্ধ থাকে যে এটা দিয়ে আপনি কোনো ইঞ্জিন চালাতে পারবেন না। তাই এগুলোকে পাইপলাইন অথবা বিশাল সমুদ্রগামী জাহাজে করে পাঠানো হয় রিফাইনারিতে। একটা সুপার ট্যাঙ্কার একসঙ্গে প্রায় 20 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল বহন করতে পারে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর ক্রুড অয়েলকে সরাসরি রিফাইন করা যায় না, কারণ মাটির নিচ থেকে আসা এই তেলের মধ্যে প্রচুর পরিমাণে লবণ, জল, কাদা এবং পাথর মিশিয়ে থাকে। তাই প্রথম ধাপে একে পাঠানো হয় ডিসেল্টার নামক একটা মেশিনে। এখানে তেলের সাথে পরিষ্কার জল মিশিয়ে হাই ভোল্টেজ ইলেকট্রিক কারেন্ট পাস করানো হয়। এতে তেলের ভেতরে থাকা সমস্ত নুন এবং ময়লা জলের সাথে মিশিয়ে আলাদা হয়ে যায় আর পরিষ্কার ক্রুড অয়েল উপরে ভেসে ওঠে। এবার শুরু হয় আসল ম্যাজিক। এই পরিষ্কার ক্রুড অয়েলকে পাইপের মাধ্যমে একটা বিশাল ফার্নেস বা চুল্লির ভেতর ঢোকানো হয়। এই চুল্লির তাপমাত্রা প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এত প্রচণ্ড তাপে ক্রুড অয়েল ফুটতে শুরু করে এবং ফুটন্ত তরল ও গ্যাসীয় বাষ্পের মিশ্রণে পরিণত হয়। ফুটন্ত ক্রুড অয়েল মিশ্রণটি এবার সোজা পাঠিয়ে দেওয়া হয় রিফাইনারি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে, যাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলাম। এটি একটি বিশাল লম্বা চিমনি বা টাওয়ারের মতন। এই টাওয়ারের মেকানিজম বা বিজ্ঞানটা খুবই ইন্টারেস্টিং। আমরা আগেই জেনেছি ক্রুড অয়েল হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, আর তাই প্রতিটা হাইড্রোকার্বনের বয়লিং পয়েন্ট আলাদা হয়। এই টাওয়ারের নিচের দিকে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস, এবং যত উপরে উঠে যায় তাপমাত্রা তত কমতে শুরু করে, 40 ডিগ্রি বা তারও কম হয়ে যায়। নাম্বার 1, বটম লেভেল। ফুটন্ত ক্রুড অয়েল যখন টাওয়ারের নিচে ঢোকে তখন সবচেয়ে ভারী হাইড্রোকার্বনগুলো বাষ্প হতে পারে না, সেগুলো তরল অবস্থায় নিচে জমা হয়। এগুলো হলো অ্যাসফল্ট বা বিটুমিন, যা দিয়ে আমরা রাস্তার পিচ বা ছাদের ওয়াটারপ্রুফিং তৈরি করি। নাম্বার 2, মিড লেভেল। এরপর যে বাষ্পগুলো টাওয়ারের একটু উপরে উঠে যায় এবং 250 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছায়, সেগুলো ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়। আর এই তরলটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ডিজেল, যা দিয়ে ট্রাক, বাস বা ট্রেন চলে। আপার মিডল।
আর একটু উপরে যেখানে তাপমাত্রা 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস থাকে সেখানে বাষ্প ঠান্ডা হয়ে তৈরি হয় কেরোসিন। আর এই লেভেল থেকে তৈরি হয় এটিএফ বা বিমানের দামি জ্বালানি। নাম্বার 4, টপ লেভেল। বাষ্প যখন টাওয়ারের একদম উপরের দিকে পৌঁছে যায়, যেখানে তাপমাত্রা 40 থেকে 150 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, সেখানে গিয়ে আমরা পাই সবচেয়ে হালকা এবং দাহ্য তরল পেট্রোল। নাম্বার 5 এবং সবচেয়ে উপরের স্তর, যে হাইড্রোকার্বনগুলো এত কিছুর পরও গ্যাসে পরিণত হয়ে একদম টাওয়ারের মাথায় পৌঁছে যায়, সেগুলি হলো প্রোপেন বা বিউটেন গ্যাস। এই গ্যাসগুলোকে কম্প্রেস করে তৈরি করা হয় আমাদের রান্নাঘরের এলপিজি সিলিন্ডার। আপনারা হয়তো ভাবছেন কাজ তো শেষ, কিন্তু না, ফ্যাক্টরি ইঞ্জিনিয়ারদের একটা বড় সমস্যা আছে। ডিস্টিলেশন টাওয়ার থেকে আমরা যে পেট্রোল পাই মাত্র 15 থেকে 20%, কিন্তু সারা বিশ্বে ডিজেল বা অন্যান্য উপাদানের চাইতে পেট্রোলের ডিমান্ড সবচেয়ে বেশি থাকে। তাহলে এই বিশাল ডিমান্ড মেটানো হয় কিভাবে? এর জন্য ব্যবহার করা হয় ক্র্যাকিং নামক একটা অত্যাধুনিক প্রসেস। টাওয়ারের নিচ থেকে যে ভারী এবং কম দামি তেল পাওয়া যায় সেগুলোকে বিশাল চুল্লিতে প্রসেস করা হয়। প্রচণ্ড তাপ ও চাপে ফোটানো হয়। একে বলা হয় এফসিসি। এর ফলে তেল এবং ভারী অণুগুলো ভেঙে ছোট হালকা অণুতে পরিণত হয়, যা মূলত পেট্রোল। অর্থাৎ সস্তা এবং ভারী তেলগুলোকে ভেঙে দামি পেট্রোলে কনভার্ট করা হয়। টাওয়ার বা ক্র্যাকিং ইউনিট থেকে যে পেট্রোল এবং ডিজেল পাওয়া যায় তার মধ্যে প্রচুর পরিমাণে সালফার নামক ক্ষতিকর পদার্থ মিশে থাকে। এই সালফার সহ তেল যদি গাড়িতে ব্যবহার করা হয় তবে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি করবে এবং বাতাসে মিশে অ্যাসিড বৃষ্টির কারণ হবে। তাই তেলগুলোকে পাঠানো হয় হাইড্রো আউটিং ইউনিটে। এখানে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে তেলের ভেতর থেকে সমস্ত সালফার শুষে নেওয়া হয়। এরপর তেলটিকে পারফেক্ট করার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে পেট্রোলের অকটেন রেটিং এবং ডিজেলের সিটিং রেটিং ঠিক করার জন্য স্পেশাল কিছু কেমিক্যাল মেশানো হয়, যাতে গাড়ির ইঞ্জিন স্মুথলি চলে এবং কোনো নকিং সাউন্ড না হয়। এখন আমাদের পেট্রোল ও ডিজেল ব্যবহারের জন্য 100% প্রস্তুত। ফ্যাক্টরির একদম শেষ ধাপ, এই পরিষ্কার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন ফুয়েলকে বিশাল সমস্ত স্টোরেজ ট্যাঙ্কারে জমা করে রাখা হয়। এগুলো এতটাই বড় যে এক একটি ট্যাঙ্কারে লাখ লাখ লিটার তেল স্টোর করা যায়। এরপর সেখান থেকে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন, তেলের ট্যাঙ্কার, ট্রাক এবং মালবাহী ট্রেনের মাধ্যমে এই জ্বালানি পৌঁছে দেওয়া হয় দেশের প্রতিটি প্রান্তে, আপনার বাড়ির পাশে পেট্রোল পাম্পে, আর সেখান থেকে তা জায়গা করে নেয় আমাদের বাইক বা গাড়ির ফুয়েল ট্যাঙ্কারে। বন্ধুরা, মাটির গভীর থেকে তোলা এই কালো দুর্গন্ধযুক্ত ক্রুড অয়েল থেকে শুরু করে রিফাইনারি এতগুলো জটিল ধাপ পার হয়ে এক ফোঁটা পরিষ্কার পেট্রোল তৈরি করতে ঠিক কতটা আধুনিক বিজ্ঞান এবং পরিশ্রমের প্রয়োজন তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকল বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন।